আর বলেন, মালিক এত বড় আমানতদারি আমি ওমর কেমনে পালন করব? আমার রাজত্বের ভিতরে যদি একটা কুকুর নাকে মারা যায় তাহলে আমি ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আর কোনো একটা মানুষ যদি আমার রাজত্বের ভিতরে কষ্ট পায়, জুলুমের শিকার হয়, এর জন্য জবাব আমি ওমরকে দিতে হবে। কোথায় কে কোন অবস্থায় আছে মালিক? কেমন করে আমি ওমর জানবো? এজন্য রাতের অন্ধকারে ওমর ছদ্মবেশে তিনি বের হয়ে যেতেন, জনগণের দরজায় দরজায় তিনি পৌঁছতেন, রাস্তাঘাটের খবর তিনি নিতেন, ঘরে ঘরে তিনি যায় পৌঁছতেন ছদ্মবেশে। আর শুধু চোখ দিয়া পানি ধরতো আর বলতো, মালিক আমি ওমরের যুদ্ধ সাধ্য ছিল গো, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করি, কিন্তু মালিক আমার অগোচরে যদি কোনো জুলুম হয়ে থাকে, যেটার দায় দায়িত্ব আমার উপরে আয়া পড়বে, আমি এই ব্যাপারে কেমন করে তোমার কাছে জবাব দিব? এজন্য ওমর 24 ঘন্টার ভিতরে তিনি মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন। আর সেই 1 ঘন্টাও ছিল দিনের বেলা, দুপুরে খাওয়ার পর। সারা রাত ছদ্মবেশে জনগণের খবর নিতে। কি বুঝাও, কি বুঝাও, কি শুনে যাও আমার নবীর সাহাবীদের, নবীর খলিফাদের বৈশিষ্ট্য আর আদর্শের কথা। মুসলমান আজকে মুসলমানই আছে, কিন্তু নবী আর নবীর সাহাবীদের আদর্শ নাই। ঠিক কিনা জোরে কম? মুসলমান নামে মুসলমান আছে, কিন্তু নবী নবীর সাহাবীদের আদর্শ নাই। গভীর রাত, কনকনে শীত, সারা মদিনার মানুষ ঘুমায় আছে। এমনকি শুধু মানুষ নয়, পাকপাখালি পর্যন্ত ঘুমায় রইছে। সবার চোখে ঘুম, ঘুম নাই শুধু একজনের চোখে। তিনি আর কেউ নন, তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর। বের হয়ে গেলেন রে ভাই, ছদ্মবেশে তিনি বের হয়ে গেলেন। সাথে তিনি খাদেম খুদ্দাম নিয়ে চলতেন না, একা একা তিনি চলতেন। খাদেমও সাথে রাখতেন না, বডিগার্ডও সাথে রাখতেন না, কাউকে পাশে নিতেন না, একা একা তিনি বের হতেন। রাতের অন্ধকারে ওমর বের হয়ে গেছেন মদিনার পাশের একটা এলাকা। ওই এলাকার ভিতরে যায় হযরত ওমর ঢুকলেন। হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার কিনারায় একটা ভাঙ্গা ঘর। এই ঘরের ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে। আলো দেখা যায় রাত বাজে 12টা। এত রাত ঘরের ভিতরে আলো কেন? এত রাত এই ঘরে আলো জ্বলে কেন? মনে হয় কোনো মন্দ লোকের আড্ডা বসেছে। হযরত ওমর আর একটু আগায় গেলেন, দরজার কিনারায় যেয়ে তিনি কান লাগালেন। কান লাগা হযরত ওমর শুনতেছেন ঘরের ভিতরে একজন মা 3টা অবুঝ বাচ্চারে বুঝ দিতেছে। বাচ্চাগুলি কান্দে, বাচ্চাগুলি কান্দে, আর মা সন্তানগুলিরে বুঝ দিতেছে আর কই, বাবা রে একটু ঘুমাও, একটু ঘুমাও। এই যে মা রান্না করতেছি, এই যে মা চুলার মধ্যে আগুন জ্বালাইছি, কিছুক্ষণের ভিতরেই খানা পাক হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও। এই বইলা মা তাদেরকে সান্ত্বনা দেয়। হযরত ওমর দরজার পাশে থেকে আওয়াজটা শুনতে পেয়ে বলতেছেন, মা, ও মা, এত রাতে বাচ্চাগুলি কেন কান্দে? আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? এই বলতেই মা মহিলায় আওয়াজ দেয়া কয়, মুসাফির, মনে হয় তুমি রাস্তা ভুল করেছ। ওমর বলেন, না, আমি রাস্তা ভুল করি নাই, আমি সঠিক পথেই যাইতেছি। হঠাৎ দেখলাম ঘরের মধ্যে একটু আলো, বাচ্চাগুলির কান্না, এজন্য তোমাকে জিজ্ঞেস করি গো মা, বাচ্চাগুলি কেন কান্দে, কি জন্য কান্দে, আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? মহিলায় কয়, মুসাফির, তুমি তোমার পথ ধরে চলে যাও, আমাকে তুমি প্রশ্ন করে কাঁদায়ও না গো, আমার মনের যন্ত্রণা তুমি আর বাড়ায়ও না। হযরত ওমর কই, মা গো কি হয়েছে একটু কও না। মহিলায় কয়, বাবা মুসাফির, তাহলে তুমি যখন শুনতে চাও শোনো। এই বাচ্চাগুলি হলো আমার বাচ্চা, আর আমার স্বামী আজ কয়েক বছর আগে তিনি
জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছেন। আমার স্বামীর রেখে যাওয়া 3টা সন্তান আমার কাছে আমানত। এই বাচ্চাগুলি এতিম, শহীদের 3টা বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আমার স্বামী। এই শহীদের 3টা বাচ্চা নিয়ে আমি মা বড় অসহায়। বাচ্চাগুলির আমি কি করে খাওয়াবো? বাচ্চাগুলি আজকে 3 দিন হয়ে যায়, আমি মা মাঝে মাঝে কিছু কাম কাজ কইরা তাদেরকে খাওয়াইতাম। কিছু আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরে খানা নাই, খানা নাই। আমার বাচ্চাগুলি অবুঝ, একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। সন্ধ্যা থেকে তাদের কান্না আর কান্না, ক্ষুধার যন্ত্রণায় কান্না অবক দিয়ে বের হয় না। আমি সেই সন্ধ্যা থেকে চুলার মধ্যে গরম পানি জাল দিতেছি, আর আমার বাচ্চাগুলিরে আমি বুঝ দিতেছি, বাবা এই যে মা রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরেই রান্না হয়ে যাবে, তোমরা ঘুমাও। মূলত চুলার মধ্যে শুধু পানি আর কিছুই নাই। এই ডেগের মধ্যে, ডেকচের মধ্যে পানি ছাড়া কিছু নাই। আমি আমার স্বামীর 3টা অবুঝ বাচ্চার সাথে এরকম ভাবে ধোঁকাবাজি করতেছি, এছাড়া আমার আর কিছুই করার ছিল না। এ মুসাফির মহিলা কান্দে আর কই, তুমি সাক্ষী থাকো, তুমি নিজে সাক্ষী থাকো। মদিনার শাসক উমর আজকে একজন শহীদের 3টা বাচ্চা না খায়া মরার পথে, মরার পথে। আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় রে মুসাফির, তুমি সাক্ষী দেখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাইয়া টানবো। যেই মাত্র এই কথাটা উমরের কানে আসলো, উমরের পশমগুলো দাঁড়ায় গেল, চিন্তায় পড়ে গেলেন, কপাল ঘেমে গেছে উমরের, আর শরীরে কাঁপ শুরু হয়ে গেছে। মালিক কয় কি? ও মালিক, আমি উমর তো জানি না, জানি না, জানার কথাও না। আল্লাহ এত বড় মামলা বুঝি আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে। এমনি হযরত ওমর দরজার পাশে থেকে আওয়াজ দিয়ে কই, মা গো, তুমি যে এত কষ্টে আছো, এই খবরটা তো তুমি উমরকে দিতে পারতা। তিনি তো বাদশাহ, তিনি কেমন করে খবর নিবে? এত খবর তো ওনার পক্ষে নেওয়া সম্ভব না, তুমিও তো খবরটা দিতে পারতা। মহিলায় কই রে, মহিলায় ডাক দেয়া কই, মুসাফির তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না? আমার নবীর হাদিস হলো জনগণের খবর নেবে বাদশাহ, বাদশাকে জনগণ খবর দিবে না। আল্লাহু আকবার, জোরে কর। আমার নবীর হাদিস, বাদশাকে খবর দিবে জনগণ, বিষয়টা এমন নয়। জনগণের হালত জানবে বাদশাহ, জনগণের কোথায় কি প্রয়োজন, কোথায় কোন সমস্যা, এই খবর নেবে বাদশাহ সরকার। সরকারকে খবর দেওয়া নবীর হাদিস নয়। তাহলে তো তুমি তো মনে করো নবীর হাদিসও জানো না। এই কথা বলতে হযরত উমরের আরো কাপ শুরু হয়ে গেল। মহিলা তো জানতেন কোন মহিলা না, মহিলা তো আমার নবীর হাদিসও জানে। সাথে সাথে ওমর আর দেরি করলেন না, একটা দৌড় দিলেন, মা গো, ও মা, আমি দেখি তোমার একটু উপকার করতে পারি কিনা। এই বইলা ওমর কাঁদতেছেন আর মদিনার দিকে দৌড়াইতেছেন। অর্ধ পৃথিবীর বাদশা ওমর চোখের পানি মুছতেছেন আর তিনি মদিনার দিকে দৌড়ান। মদিনার বাইতুল মালের সামনে আইসা তিনি ডাক দিলেন, কোথায় আমার ম্যানেজার, কোথায় আমার খাদেম খুদ্দাম, তোরা কই রে? তাড়াতাড়ি করে তোরা ঘুম থেকে উঠ, বাইতুল মালের চাবি দিয়া তোরা তালাটা কইলা দে, তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের তালা খুল। আমি ওমরকে আল্লাহর আদালতের থেকে বাঁচা, আমি ওমরকে আল্লাহর আদালত থেকে বাঁচা। এই বলতেই ম্যানেজার লাফ দিয়া ঘুম থেকে উঠল, খাদেম খুদ্দাম লাফ দিয়ে ঘুম থেকে উঠল। ম্যানেজার যাইয়ে এসে এরকম চাবি দিয়া তালাটা খুলল। হযরত ওমরের একজন খাস খাদেম ছিল আসলাম। আসলাম দৌড় দিয়া আইসা কয়, আমিরুল মুমিনিন, ঘটনা কি হয়েছে একটু কর। ওমর কয়, আসলাম কথা কইস না, তাড়াতাড়ি একটা আটার বস্তা উমরের মাথায় তোরা তুইলা দে।
ওমরের মাথায় আটার বস্তা তুইলা দেখ। আসলাম কয়, ওগো আমিরুল মুমিনিন, আমার মাথায় আপনি বস্তাটা তুইলা দেন, আমি বস্তা নিয়ে যাই। হযরত ওমর কয়, সর, তোর মাথায় বস্তা দিলে ওমর আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না। তোর মাথায় বস্তা তুলে দিলে ওমর বাঁচবে না, আমার মাথায় বস্তা উঠায় দিলে আসলাম, আর দ্রুত করে তুই আমার ঘরে যা, যা দেখ নগদ কিছু রুটি আর গোশত আছে কিনা, যদি পাস দ্রুত আমার পিছনে পিছনে দৌড়া। অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর মাথার মধ্যে তিনি আটার বস্তা নিয়া ওই মদিনার বস্তির দিকে দৌড় শুরু করলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक तो जोरे से रखना अल्लाहु अकबर। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, অসুবিধা হইতেছে আপনাদের, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌড়াইয়া বাড়ির পাশে ঘরের পাশে গিয়ে হাজির, ডাক দিয়া বলতেছেন, মা গো দরজাখানা একটু খোলো। দরজাটা খুলে দিয়া হযরত ওমর ওই রুটি আর গোশতটা দিয়া বলতেছেন, মা বাচ্চাগুলিকে তুমি নগদ রুটি আর গোশতটা খাওয়াও, আর একটা বস্তা আটা তোমার ঘরে রেখে গেলাম, যখনই মন চায় এখান থেকে আটা নিয়ে রুটি বানায় বাচ্চাগুলিরে খাওয়ায়। হযরত ওমর নিজের পরিচয় দেন না, তিনি যে ওমর এই পরিচয়টা দিলেন না, বরং নিজের পরিচয় মহিলার কাছে মুসাফির দিয়া চলে গেলেন। যখন সুবহানাল্লাহ। আর আমরা বাবারি 2 টাকা দান করি না, 5টা ক্যামেরা লই। হ্যাঁ, বাহ 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 বাহ। 2 টাকা দান করি না, 5টা ক্যামেরা, আর খালি অ্যাডভার্টাইজ আর অ্যাডভার্টাইজ, খালি প্রচার আর প্রচার। অমুকে এত টাকা দিয়ে দিছে, অমুকে এত ত্রাণ দিয়ে দিছে, এই করছে সেই করছে। আর হযরত ওমর 1 বস্তা আটা মাথার মধ্যে লইয়া মহিলার ঘরে পৌঁছাইলেন, নগদ রুটি আর গোশত পৌঁছাইলেন, তবুও তিনি যে ওমর এই পরিচয়টা দিলেন না, মুসাফির কইয়া চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদর্শ শিখে যাও, নেতৃত্ব শিখে যাও। নেতা হওয়া সহজ, আদর্শ নেতা হওয়া কঠিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
শিখে যাও। একটা দৃষ্টান্ত দেখাও, একটা আমার নবীর দৃষ্টান্ত তো অনেক উপরে, নবীর সাহাবীরা যা কইরা গেছেন, একটা দৃষ্টান্ত বেঈমানরা দেখাও। তাম পৃথিবীর সমস্ত মুসলিমকে চ্যালেঞ্জ করা হলো, এমন একজন ওমর তোমরা বের করো। পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে কোন? পারবে না। সাধারণ জেনতেন খলিফা আর আমির নন, এই ছোট্ট এরিয়া লইয়া না, তামা অর্ধ পৃথিবীর বাদশা, যার আঙ্গুলের ইশারায় চলে। সে ওমর নিজে একজন এমন সাধারণ অপরিচিত মুসাফির বেশে নিজের মাথায় আটার বস্তা লইয়া একজন বিধবা মহিলার ঘরে খানা পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, আরেকটা ঘটনা বলি, শেষ দিব পরে, শুনেন। আরেকটা ঘটনা বলি, মিশরের প্রেসিডেন্ট জামাল আবু নাসের রাশিয়ার একটা অনুষ্ঠানে তারে অতিথি করা হলো। মিশরের আন্তর্জাতিক কারি আব্দুল বাসিত তখন জীবিত। ওই কারি আব্দুল বাসিতকে সঙ্গে নিয়ে জামাল আবু নাসের রাশিয়া গেল মন্ত্রী পরিষদ লইয়া। ওই অনুষ্ঠানে সে গে হাজির হওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্ট কয়, সবার পরিচয় তো তুমি দিলা, কিন্তু এই হুজুর কেডা? বাদশাহ কয়, ইনি হলো আমার আন্তর্জাতিক কারি, আমার জাতীয় কারি। আমরা যখনই কোনো অনুষ্ঠান শুরু করি তখনই আমরা এই কারি সাহেবের জবানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি, আর তেলাওয়াত শোনার দ্বারা আমাদের অন্তরে প্রশান্তি জাগে। এই কথা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট কয়, তাহলে আজকে তো আমাদেরও একটা অনুষ্ঠান, আমরা তো অনুষ্ঠান শুরু করি মদ খাইয়া, আমরা তো অনুষ্ঠান শুরু করি গান গাইয়া, আমরা তো অনুষ্ঠান শুরু করি নাচ গানের দ্বারা, তাহলে আজকে আমরা নাচ গানের দ্বারা অনুষ্ঠান করাবো না, আজকে অনুষ্ঠান করাবো কোরআন তেলাওয়াতের দ্বারা। তেলাওয়াত করতে বলো, একটু তেলাওয়াত করতে বলো, তবে গান বাজনা বন্ধ হলো, মদ খাওয়া কিন্তু বন্ধ হবে না। বাদশাহ জামাল আবু নাসির কয়, না না, কোরআনও তেলাওয়াত হবে, মদও পান করা হবে, এটা কোরআনের সাথে বেয়াদবি, এটা হয় না। কিন্তু কারি আব্দুল বাসিত বলে, অসুবিধা নাই, তবে আমার একটা অনুরোধ, আমি কোরআন তেলাওয়াত শুরু করার পর তোমরা মন চাইলে মদ পান কইর, এর আগে মদ খাইও না। আল্লাহু আকবার। রাজি হয়ে গেল আন্তর্জাতিক কারি আব্দুল বাসিত। যেই মাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ কইয়া কোরআন তিলাওয়াতে টান দেয়, আর মালিকের কাছে চোখের পানি জড়ায় কান্দে, আর কই, মালিক, আজ আমি তোমার কাছে আমার গলায় যেই পরিমাণ সুর তুমি দিয়েছো গো, ওই পরিমাণ সুর তুমি পুরাটা দেওয়ার তৌফিক দিও। আমার অন্তরের ভিতরে যতটা আবেগ তুমি দিয়েছ, আজকে তিলাওয়াতের ভিতরে আমার 100 আবেগ তুমি দিয়ে দিও। মালিক, আমার কাম হলো কোরআন তিলাওয়াত করা, আর বাকিটা হলো তুমি মাওলার কাম। আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। এই বইলা চুকের পানিটা জড়ায় কারি আব্দুল বাসিত যখন কোরআনে তিলাওয়াতে টান দেয়, আল্লাহর কালাম কত মধুর, কত সুর, কত মায়া, কত জাদু। যেই মাত্র কোরআন তেলাওয়াতে টান দেয়, সাথে সাথে তাদের সমস্ত প্রশাসনের নেতা কর্মীদের অন্তর কেড়ে নেয়। সরকার প্রধান যারা ছিল, হাতের মধ্যে তাদের এই মদ পান করবে, কিন্তু আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনা মাত্রই হাতের মদ মুখে দেওয়ার কথা তারা ভুলে গেছে রে, আর মুখে দেওয়ার কথা ইয়াদ নাই। ভাইরা বন্ধুরা, অল্প সময়ের ভিতরে তারা টের পাইল তারা আরেক জগতে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের তিলাওয়াতের ভিতরে এত মধুরতা দান করেছেন, তারা মদ খাওয়ার কথা ভুলে গেছে। তিনি তিলাওয়াত শেষ করার পর জামাল আবু নাসের তাকায়া দেখে সবগুলি মানুষের হাতে মদ, কেউ মুখে মদ দেয় নাই, কিন্তু তাদের প্রতিটা মানুষের চোখ দিয়া দর দর করে অশ্রু ঝরতেছে। জামাল আবু নাসের কয়, কি হয়েছে তোমাদের? সাথে সাথে রাশিয়ার প্রেসিডেন্ট কয়, বাদশাহ, আল্লাহর কালামের ভিতরে এত মায়া, এত মধু, এত জাদু,
যদি এমন কারি আমাদের কাছে থাকতো, আমরা কোনো অনুষ্ঠানে গান গাওয়াইতাম না, নাচ গান করাইতাম না, সকাল সন্ধ্যা আমরা কোরআন তেলাওয়াত শুনতাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাহু ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সোরে কও আল্লাহু আকবার, আর একটু জোরে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আল্লাহর কোরআন যদি আমি আপনার ভাই তেলাওয়াত করি, কোরআনী প্রতিষ্ঠানকে মায়া করি, কোরআনের বিধিবিধানকে মাইনা চলি, কোরআনের খাতিরে আল্লাহ আমাকে আপনাকে দামি বানাবে। দেখেন, কোরআনের সাথে যে জিনিস লাগে এই জিনিসটারে আল্লাহ দামি বানায় দেই। কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগলো, এই কাপড়ের টুকরাকে আল্লাহ পাক দামি বানায় দিল। কোরআনের সাথে গাছের টুকরা লাগলো, কাঠের টুকরা লাগা মাত্রই কাঠের টুকরার দাম বেড়ে গেল। এখন যদি ওই কাপড়টা আমার আপনার পায়ে লাগে, সাথে সাথে কিন্তু কলিজা কাঁপুনি দিয়া উঠে। এটা হলো আল্লাহর কালামের বস্তু নিয়ে, ঠিক কিনা জোরে কন? যেই কাপড় দিয়ে আমি কোরআনকে ঘুইরা রাখি, ওই কাপড় যদি আমার পায়ে লাগে রে যুবক, কলিজা কাঁপে উঠে। কারণ হলো এই কাপড়ের সম্পর্ক আল্লাহর কালামের সাথে। কাঠের টুকরা যদি আমার পায়ে লাগে রে যুবক, কলিজা কেঁপে উঠে। কেন? কই গাছের টুকরা কাঠের টুকরার সম্পর্ক কোরআনের সাথে, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমি আপনিও যদি কোরআনকে মায়া করি, কোরআনকে মহব্বত করি, কোরআনকে তেলাওয়াত করি, প্রতিদিন মা বোনেরা একটু খেয়াল করে শোনো, যেই করে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়, এই করে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ পাক মহব্বত বাড়ায় দেয়, ভাইয়ে ভাইয়ে মহব্বত আল্লাহ বাড়ায় দেয়, বাপ বেটায় মহব্বত আল্লাহ বাড়ায় দেয়। কোরআনের বিধিবিধানকে মানো, হালাল হারাম মাইনা চলো। কোনোটা যদি পারি না, আমরা মনে মনে নিজের মনকে ছোট করি। বাইরে কোরআনের বিধান একটাও মানুষের ক্ষতির জন্য নয়, কোরআনের প্রতিটা বিধান হলো আমাদের শান্তির জন্য, ঠিক কিনা জোরে কন? আরো জোরে বলেন ঠিক কিনা? বাবা মারা যাওয়ার পর, বাবার সম্পদ ভাই কত অংশ পাবে, বোন কত অংশ পাবে, এই আইন কোরআনের মধ্যে আসেনি না নাই? আর একটু জোরে কো, আসেনি না নাই? এটা আল্লাহ পাক মানুষের ক্ষতির জন্য দেন নাই। কোরআনের প্রতিটা বিধান হলো আমার আপনার মঙ্গলের জন্য, আমার আপনার শান্তির জন্য রে ভাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মহিলাদের অংশ তুমি ভালোভাবে বুঝায় দাও, মেয়ের অংশটা তুমি ভালোভাবে বুঝায় দাও, ছেলের অংশটাও ভালোভাবে বুঝায় দাও। কে কতটুকু অংশ পাবে এতটুকু আমাদের নিজের বিবেক দিয়ে বোঝার জন্য আল্লাহ সুযোগ দেয় নাই। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাক করে দিয়ে দিছে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, লিযযাকারি হাজ্জিল উনসায়াইন। ভাই পাবে ডাবল, বোন পাবে সিঙ্গেল। ভাইরা বন্ধুরা, কেন 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা জারি করে বলতেছে? কারণ বোন সে একদিক দিয়ে পায় না, ভাইয়ের কাছ থেকে পায়, বিয়ের পরে আবার স্বামীর কাছ থেকে পায়। যদি স্বামী মারা যায়, স্বামীর অংশ থেকেও স্ত্রী পায়, এমনি ভাবে ছেলের অংশ থেকেও স্ত্রী পায়। ভাইয়েরা বন্ধুরা, 5টা খাত দিয়া মহিলারা সে সম্পদ পায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের বোনদের অংশ আল্লাহ পাক কম দিয়েছেন, ভাইয়ের অংশ আল্লাহ বেশি দিয়েছেন। কেন কেন? আজকে বাংলাদেশের নাস্তিকগুলি কয় এখানে আল্লাহ বুঝি ঠকাইছে। নাউজুবিল্লাহ, জোরে কোন ঠকাইছে আল্লাহ? হ্যাঁ, ভাইয়ের খরচ বেশি, বোনের খরচ কম, ঠিক না? ঠিক না? যার খরচ বেশি তার একটু পরিমাণে আল্লাহ বেশি দিছে, যার খরচ কম তারে কম দিছে। কারণ খরচের খাত কম, তার আয়ও কম। কিন্তু আবার মহিলারা
আরো বিভিন্ন দিক দিয়া পায়, বাবার অংশ পায়, স্বামীর অংশ পায়, ভাইয়ের অংশ পায়, ছেলের অংশও পায়, কয়েকটা দিক দিয়া পায়। খরচ ভাইয়ের বেশি, বোনের কম। দুই ভাইয়ের মধ্যে এক ভাই শ্বশুর বাড়িতে যাবে, বাবাই কইতেছে বাবা নে তুই তোর শ্বশুর বাড়িতে যাইবি, নে 500 টাকা নে, মিষ্টি মাছটা যা কিছু আছে এগুলা লইয়া যাইস। ছোট ভাই একজন আসিল, হ্যাঁ হ্যাঁ কয় আব্বা আমিও ভাইয়ের সাথে যাইবো ভাইয়ের শ্বশুর বাড়িতে। বাপে কয় যে যা তুইও যা। এর যে 20 টাকা, ছোট ভাইরে দিছে কত, ছোট ছেলেটারে দিছে 20 টাকা, আর বড় ছেলেরে দিছে 500 টাকা। এখন ছোট ছেলে যদি কয় আব্বা আমরা দুজনই তোমার ছেলে, বড় ভাইরে দিলা 500 আর আমারে দিলা 20 টাকা, এটা কেমন ইনসাফ হইল? এই কথা কর সুযোগ নাই। কেন? কারণ বড় ভাইয়ে ছোট ভাইরে রাস্তার খরচ দিয়া নিয়ে যাইব, মিষ্টি মাছটা সব বড় ভাই 500 টাকার ভিতর থেকে নিব, ঠিক না? যা খরচ সব খরচ হইলো বড় ভাইয়ের 500 টাকার ভিতরে, আর ছোট ভাইরে যে বাবাই দিছে ছোট ছেলেরে 20 টাকা, এই 20 টাকার মধ্যে 1 টাকাও খরচের খাত নাই। কথা বল ঠিক কিনা? এজন্য বড় ভাইয়ের ছোট ভাইরে নিয়ে রওনা দিছে, শ্বশুর বাড়ি গেছে, গিয়ে আবার আসছে, আসার পরে দেখা যায় 500 টাকার মাঝে 1 টাকাও নাই, সব টাকা খরচ, যাতায়াত খরচ আর মিষ্টি মাছটা সব খরচ। দেখতে কিন্তু 500 ছিল, টাকা কিন্তু একটাও নাই। আর ছোট ছেলেরে যে 20 টাকা দিছিল, এই 20 টাকা পকেটে এখনো আছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। তাহলে এখন হিসাব মিলান, এখন যদি কেউ কয় না বাপে জুলুম করছে, বড় পোলারে 500 টাকা দিয়া আর ছোট পোলারে 20 টাকা দিয়া, এর মাথায় বোঝা গেল এর মাথার তারসিরা, ঠিক না? এর মাথার ব্রেন ফসা গান্দা, এ বুঝেই না, অঙ্কই বুঝে না, এ হিসাব বুঝে না। এ শুধু দেখে 20 টাকা আর 500 টাকা, কিন্তু বাকি অঙ্ক এ জানেই না, ঠিক কিনা? বাংলাদেশের নাস্তিক গুলার মাথার মধ্যে এরকম ফুকায় ধরছে, গুনে ধরছে, ফসা হয়ে গেছে, গান্দা হয়ে গেছে, এজন্য হিসাব মিলাইতে পারে না। প্যারে হাজরিন ঠিক কিনা জোরে কোন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আল্লাহ যে বোনদেরকে, আল্লাহ পাক যে মহিলাদের যে অংশটা আল্লাহ ধার্য করেছেন, এই অংশটা দেওয়ার ক্ষেত্রে কোনো বাবা সাবধান, কোনো দিন হেরফের করবেন না। কারণ ছেলে যেমন আপনার সন্তান, মেয়েটাও আপনার সন্তান। আর আল্লাহর পক্ষ দেওয়া বাতানো, আল্লাহ যে অংশটা ধার্য করে দিছে, এখানের মধ্যে নিজের বুদ্ধি খাটাইয়া, নিজের চিন্তা কইরা মেয়েরে কম দেওয়া অথবা মেয়েরে না দেওয়া, এমন কোন সিদ্ধান্ত যদি কোনো বাবা নেয়, তাহলে মনে রাখবেন আপনি বাবা হইয়া হাজী সাহেব হতে পারেন, আপনি বড় দানবীর হতে পারেন, আপনি পাক্কা নামাজি দিনদার তাহাজ্জুদ গুজার হতে পারেন, কিন্তু যদি দুনিয়াতে মেয়েরে ঠকায়া যান, কিয়ামতের ময়দানে শুধু না, কবরে যাওয়া মাত্রই কবরটা যায় পাইবেন জাহান্নামের আগুনে ভরপুর, জাহান্নামের আগুনে ভরপুর। কারণ আল্লাহ কোনদিন এই অপরাধ আল্লাহ মাফ করবে না। কারণ এটা বান্দার হকের সাথে জড়িত, এটা বান্দার হকের সাথে জড়িত। এক ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়েছে, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আপনি কাউরে ঠগাইছেন যদি এমনটা করেন, এই ব্যাপারে আল্লাহ কোনো কথা বলবে না। আল্লাহ বলবে আমি জানি না, যারে দুনিয়াতে ঠগাইছো তার কাছ থেকে যেভাবে পারো মাপ নাও। হাসরের মাঠে মেয়ে বাবাকে মাপ দিবে না, ছেলে বাবাকে মাপ দিবে না, বন্ধু বন্ধুকে মাপ দিবে না, স্ত্রী স্বামীকে মাপ দিবে না, প্রতিবেশী কাউকে মাপ দিবে না। দুনিয়ার জগতেই মাপ চাওয়ার জায়গা, হাসরের মাঠে মাপ চাওয়ার জায়গাও না, মাপ দেওয়ার জায়গাও না, ঠিক কিনা জোরে কোন। হাসরের মাঠে শুধু একটা কথাই হবে, ইয়া নফসি ইয়া নফসি। ছেলে কইব আল্লাহ বাপ চিনি না, আমারে বাঁচাও। বাবাই কইব আল্লাহ পুলা চিনি না, আমারে বাঁচাও। সবাই শুধু এক চিন্তায় থাকবে। এজন্য আমার ভাইয়েরা, ছেলের প্রতি বেশি মায়া দেখাইয়া যেই বাবা এমন কাম করছেন, আল্লাহর দোহাই কবরে যাওয়ার আগে আগে মেয়েদেরকে ডাকেন, ডাকিয়া মেয়েদের অংশ তাড়াতাড়ি বুঝাইয়া দেন, তাড়াতাড়ি বুঝান। কারণ আপনার কবরের আগুন নিবাইতে আপনার ছেলে বিন্দু পরিমাণ সহযোগিতা পারবে না, বিন্দু পরিমাণ উপকার আপনার করতে পারবে না, পারা সম্ভব না, ঠিক কিনা জোরে কর। এজন্য আমার ভাইরা, কোরআন আসুন আমরা আল্লাহর কালামকে মানি, আল্লাহর কালামের বিধিবিধান মতো চলি এবং আল্লাহর কালামকে ইজ্জত করি, সম্মান করি, ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল চালু করি। যদি আমরা মুসলমানরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করি, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়, তখন আমাদের পক্ষ হইয়া ওই ডেনমার্কের প্রতিবাদ, ডেনমার্কের উচিত জবাব আল্লাহ দিবে। যদি আমরা আল্লাহরে খুশি করতে পারি, আমরা যদি আল্লাহরে খুশি করতে পারি, তাহলে ওই বেঈমানগুলি যারা আগুনে পুড়াইতেছে কোরআনের পাতা
কথা জবাব দেবে আল্লাহ। আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? দেখায় না আল্লাহ, মাঝে মাঝে দেখায়, ধরে না আল্লাহ, মাঝে মাঝে ধরে, ঠিক কিনা জোরে বলেন। 1999 সাল 17 জানুয়ারি 2000 সনে জানুয়ারি মাসে ইনকিলাবে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে রে যুবক। ঘটনাটা হলো, আল্লাহর কোরআনের সাথে যদি অপমান করা হয়, কোরআনের সাথে যদি বেয়াদবি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না, ধরে না, ধরে না। ধরলে কিন্তু আল্লাহ পাক ছাড়ে না। আল্লাহ যদি কাউকে ধরে, কেউ কিন্তু ছাড়াইতে পারে না, এই ক্ষমতা কারো নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এ যুবক, তুরস্কের প্রেসিডেন্ট তখন ছিল এরকম সময় একজন নাস্তিক, তুরস্কের সরকার প্রধানও নাস্তিক, তুরস্কের সমস্ত প্রশাসনরাও ছিল নাস্তিক। কামাল আতাতুর্কের দ্বারা স্বাধীন হয়েছে, কিন্তু নাস্তিক্যবাদী প্রাধান্য পেয়েছে। সৈন্য বাহিনীতেও ছিল সবাই নাস্তিক। তারা কয়েকজন সেনা প্রধানকে সংবর্ধনা দিবে, অনুষ্ঠান করবে, জমকালো একটা অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের ভিতরে আমার ভাইরা আমেরিকা থেকে কয়েকজন বড় বড় সেনা প্রধানকে তারা ইনভাইট করলো, ইসরায়েল থেকে ইহুদি সেনা প্রধানদেরকে ইনভাইট করলো। কারণ তুরস্ক তখন মুসলমান দেশ হলো, সরকার প্রধান ছিল নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। নাস্তিক কাকে বলে? যে কোনো ধর্ম মানে না। নাস্তিক কাকে বলে? যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, সে হলো নাস্তিক। এই নাস্তিকদের শাসন ব্যবস্থার কারণে তারা ইনভাইট করেছিল আমেরিকা থেকে খ্রিস্টানদের কিছু সৈন্য, ইহুদিদের কিছু সেনা প্রধান। আমেরিকা ইসরায়েল থেকে তারা এই জমকালো অনুষ্ঠানে মেহমান অতিথি তারা করেছে। ভাইয়েরা বন্ধুরা, 50,000 দর্শক বসার মতো একটা গ্যালারি ছিল রে, মানুষজন জমা হয়েছে। ওই অনুষ্ঠানে তারা গান গাওয়াবে, নর্তকী আনছে বিভিন্ন ইউরোপ থেকে, অর্ধ উলঙ্গ নর্তকী আনছে এই অনুষ্ঠানে গান গাওয়ানোর জন্য। গান গাওয়াইতেছে ওই অবস্থায় একজন কর্নেল, একজন সেনা, সে ছিল আল্লাহর কোরআনের প্রেমিক। সে ওই জমকালো অনুষ্ঠানে ছিল না, সে গান বাজনা দেখার তালেও নাই, নর্তকীদের নাচ গান দেখার তালেও নাই। অন্য জায়গায় নিরিবিলি বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। কিন্তু ওই সেনা প্রধান যে আয়োজক ছিল, নজরে পইরা গেছে, ডাক দিয়া কই, এখানে অনুষ্ঠান হয়, তুমি এখানে কি করা? কই, কোরআন পড়ি। কিসের কোরআন? কই, কিসের কোরআন? কই, আমার মালিকের কালাম। সেনা প্রধান ডাক দিয়া কয়, এত বড় অনুষ্ঠান, এত জমকালো অনুষ্ঠান, এত করো যে তো আয়োজন, বিভিন্ন দেশ থেকে মেহমান অতিথি আনা হলো, আর তুমি বুঝি তোমার কোরআন তেলাওয়াত বাইরা গেল? দেখি দেও কোরআনটা, তাড়াতাড়ি আমার হাতে দাও। হাতে নিল, নিয়া কয়, দেখি ওই আয়াতটা বের করো। কোরআনের মধ্যে আল্লাহ যেই কথাটা বলছে, কই কোন কথা? কই একটা আয়াত আছে না, আল্লাহ বলছে আমি কোরআনের হেফাজতকারী। কই আছে তো, কই আয়াতটা বের করো। সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতটা বের করার পর কয়, আল্লাহ তো বলছে কোরআনের হেফাজত করবে, তাহলে একটু আমি আজকে দেখবো কেমনে আল্লাহ কোরআনের হেফাজত করে। এই বইলার সেনা প্রধান টান দিয়া কোরআন হাতে নিয়া আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়তে লাগলো। ছিঁড়তেছে রে যুবক। আর ওই নর্তকীরা নাচ গান করে, ওদের পায়ের তলায় কোরআনের পাতাগুলি ফালাইয়া দিচ্ছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, কোরআনের প্রতি যার মহব্বত, ইসলামকে যে মনে প্রাণে মানে, সে কোনোদিন সেটা বরদাস্ত করতে পারে না। ডেনমার্কে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায়, সুইডেনে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায়। কোরআন প্রেমিক মানুষগুলার অন্তরে আগুন জ্বলতেছে, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের পাতায় আগুন জ্বলে না,
কোরআন প্রেমিকদের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। বেঈমানরা চাইতেছে আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য, বেঈমানরা চাইতেছে মুসলমানদের সাথে পায়ে পাড়া দিয়ে আসে ঝগড়া করার জন্য। কিন্তু ভাইয়েরা মনে রাখবা, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব, আল্লাহকে আমাদের পাশে, আল্লাহকে আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা করব। আল্লাহকে যদি আমরা রাজি করায় পাশে নিতে পারি, তাহলে বেঈমানের হাতে যত অস্ত্র থাকুক না কেন, যত পাওয়ার তাদের কাছে থাকুক না কেন, বদরের ময়দানে যেমন খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানায়া দিছিলেন, ওই আল্লাহ আজও আছে। এখনো আমাদের হাতের মাটির চাকা এটম বোমা আল্লাহ বানাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? ভাইয়েরা আমার, যেই মাত্র কোরআনের পাতাগুলি ওদের নর্তকীদের পায়ের নিচে এসে ফালা দিতেছে, আর নর্তকীরা পায়ের তোলার মধ্যে কোরআনের পাতা নিয়ে পাড়াইতেছে আর নাচতেছে। অর্ধ উলঙ্গ নর্তকী ইউরোপ থেকে আনা, সাথে 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 ওই কোরআনের হাফেজ আর্মিতে যে চাকরি করত, সে আল্লাহু আকবার কইয়া এখান থেকে বের হয়ে যাইতেছে আর কয়, মালিক সব সহ্য করো, কখন জানি তোমার সহ্যের বাহিরে চলে যায়, কখন জানি এই জায়গায় গজব নাজিল হয়, আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হয়ে যাই, আমি তাড়াতাড়ি এই সেনা ক্যাম্প থেকে সরে যাই। ওখান থেকে সে বের হয়ে মাত্র কিছু দূর গেল, ভাইরে আজও ইতিহাসের পাতায় স্মরণাক করে লেখা 1999 সাল 17 জানুয়ারিতে তুরস্কের এই সেনাঘাটি সেনাবেগ সেই হাফেজে কোরআন যখন কিছু দূর মাত্র গেল, হঠাৎ করে তাকায় দেখে আসমান কমলা রঙের মতো একটা রং ধরেছে। যখনই আসমান গজব হয়, তখনই আসমানের কালারটা এই রকম হয়। কিছুক্ষণের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল, এমন এক ভূমিকম্প শুরু হলো, জমিনে কাঁপুনি শুরু হয়ে গেল। মানুষজন যারা ছিল মুহূর্তের ভিতরে এই সেনা ক্যাম্পটা একদম সাগরের তলায় দবায় গেল। এটা ছিল সাগরের পাড়ে, পাড়ের মধ্যে আর থাকে নাই, মাটির নিচে দেবে গেল। এই সেনা ক্যাম্পের এরিয়াটা পর্যন্ত সাগর হয়ে গেল। ওই জায়গাটার মধ্যে মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে কাজটা ঘটছে, কয়েক সেকেন্ডের ভিতরে সেই যেই জায়গাটা ছিল সেনা ক্যাম্প, ওই সেনা ক্যাম্পের এরিয়াটা সাগর হয়ে গেল। আর এখানে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। জুড়ে কই আল্লাহু আকবার। দাও দাও করে আগুন জ্বলতে লাগলো, আগুন জ্বলতে লাগলো। সে আগুন নিভল, মানুষজনের চিৎকারের আওয়াজ শোনা গেল, বাঁচাও বাঁচাও করে চিৎকারের আওয়াজ শোনা গেল। ভাইয়েরা বন্ধুরা, এরপরে ডুবুরি নামানো হয়েছিল, ডুবুরি। এই ডুবুরা পানির নিচে তারা ডুব দিয়ে গিয়ে দেখছে পরিস্থিতি, যায় দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব। ওই মানুষগুলি যারা দর্শক হিসাবেও ছিল, ওদের প্রতিটা দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর বানায়া বানায়া রাখছে, মূর্তির মতো পানির নিচে পাথরের মতো তারা হয়ে গেছে। আর 300 থেকে 350 নর্তকী জিনারত অবস্থায় তারা মরণের পর লাশের মধ্যে জিনারত অবস্থায় পাইছে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্য আছে, ধৈর্যের একটা লিমিট আছে, ঠিক কিনা জুড়ে কর? ধৈর্যের একটা লিমিট আছে রে যুবক। শুধু আমাদের উপর আল্লাহ যে নারাজ হয়েছে, এই নারাজিটা দূর করো, আল্লাহকে রাজি করো। কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে আল্লাহ রাজি হয়ে যায়, কোরআনকে কদর করলে আল্লাহ রাজি হয়ে যায়। প্রতিদিন ফজরের পরে যদি কোরআন তেলাওয়াত করো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখনই কোরআন তেলাওয়াত বেশি বেশি ঘরের মধ্যে হবে, ঈমান আল্লাহ বাড়ায় দিবে, ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে। বাড়াইবে শুধু মুসলমানের না, কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনা অনেক বেঈমানের হৃদয়ও গলে যায়। জুনাইদ বাগদাদি আল্লাহর বহুত বড় ওলি, রাতের বেলা তিনি ঘুমাইছেন, স্বপ্নে দেখেন জাহান্নামী চেহারার একজন মানুষ আল্লাহর ওলির সামনে আইসা কাঁদতেছে। জুনাইদ বাগদাদি বলতেছেন, বাইরে তুমি কে? লোকটাই কয়, হুজুর আমাকে আপনি চিনবেন না, আমি আপনার এলাকারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মৃত্যু হয়েছে, কবরের ভিতরে আমি আযাব ভোগ করতেছি, আমার গুনার কারণে আমি কবরে আযাব ভোগ করতেছি, আমি জাহান্নামের একজন আসামি, জাহান্নামের আসামি।
আল্লাহ আমাকে জানায় দিছে, গোলাম দুনিয়াতে একটা মেয়ে সন্তান রেখে এসেছো, আর কোনো সন্তান নাই। মেয়েটারে তুমি আমি আল্লাহর পরিচয় শিখাও নাই, মেয়েটারে তুমি কালেমা শিখাও নাই, মেয়েটারে আখিরাতের ফিকির তার কলিজা দাও নাই, মেয়েটারে এমন শিক্ষা শিখাও নাই যেই শিক্ষায় তোমাকে ইয়াদ করে তোমার জন্য উপকার হয়। এ গোলাম, যদি তোর মেয়েটা তোর জন্য একটু দোয়া করি, তোর জন্য যদি দান সদকা করে, তোর কথা যদি ইয়াদ করে, আমি আল্লাহর কাছে মাপ চাই, এই সন্তানের হাতের উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওগো আল্লাহর ওলি, আমি তো বড় বিপদে পড়ে গেছি, আমার মেয়েকে এই খবর এখন আমি কেমনে দিব? আমি তো কবরে চলে গেছি, কবরের ভিতরে তো আমি আযাব ভোগ করি, আমি আপনার কাছে এসেছি সাহায্যের জন্য। যদি আপনি ঘুম থেকে উইটা সকালবেলা যাই আমার মেয়েটারে একটু বলেন, আমার মেয়েটা যদি আমার জন্য কোনো দান সদকা করে, অথবা মেয়েটা আমার জন্য একটু হাত উঠায়, অথবা মেয়েটা যদি আমি আল্লাহ আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আযাব মাফ করে দিবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে ওঠার পর ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়েছেন। মানুষকে জিজ্ঞেস করেন, বাইরে মেয়েটা কোথায় আছে তোমরা জানো নি? মানুষেরা কয়, হুজুর এই মেয়েটার কাছে আপনি যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, ওর কাছে আপনি যায়েন না। জুনাইদ বাগদাদি কয়, বাবা ভালো না খারাপ তা জানতে চাই না, একটা প্রয়োজন খবর দেওয়ার জন্য যাইতে হবে। মানুষের কাছ থেকে মেয়েটার সন্ধান নিয়া জুনাইদ বাগদাদি তিনি চলে আসলেন মেয়েটার কাছে। নদীর ঘাটে মেয়েটা গোসল করে, আল্লাহর ওলি তিনি বাহিরে দাঁড়ায় রইলেন। মেয়েটা যখন উপরে আসলো, জুনাইদ বাগদাদি যায় সামনে দাঁড়ালেন। এমনি মেয়েটা তখন কয়, মৌলবি তুমি আবার কি চাও? জুনাইদ বাগদাদি কয়, মারে আমি কিছু চাইতে আসি নাই, একটা খবর দিতে এসেছি। মেয়েটাই কয়, কিসের খবর, কার খবর? জুনাইদ বাগদাদি কয়, তোমার বাবার খবর। কয়, আমার বাবার আবার কিসের খবর? বাবা তো বহু আগেই কবরে চলে গেছে, বাবার আবার কিসের খবর? জুনাইদ বাগদাদি কয়, মা তোমার বাবা কবরের মধ্যে আযাব ভোগ করে, আযাব আল্লাহ তারে জানায়া দিছে, রে মা তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো, যদি তোমার বাবার কথা ইয়াদ করে আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ তোমার মুনাজাতের উসিলায় তোমার বাবার আযাব আল্লাহ মাফ করে দিবে। এই খবরটা তোমার বাবার স্বপ্নে আমাকে জানাইছে রে মা, একটু বলো বাবার কথা ইয়াদ করো। মেয়েটা গুনাহ করতে করতে কলিজা শক্ত হয়ে গেছে। মানুষ যখন গুনাহ বেশি করে কলিজা শক্ত হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়, চোখ দিয়া পানি ঝরে না। মরণের কথা কবরের কথা বললো, তার কলিজা নরম হয় না, মুনাজাতেও চোখ দিয়া পানি আসে না। এই আলামত হলো কলিজা শক্ত। গুনার কারণে কলিজা শক্ত হয়, কলিজা শক্ত হয়। ভাইয়েরা বন্ধুরা, যখনই মেয়েটার এই কথা বলছেন, মেয়েটার কলিজা তো নরম হয় না। মহিলায় কয়, কি মৌলবি মৃত মানুষের খবর লইয়া তুমি আইসো বুঝি, আর কোনো তুমি খবর পাও না? এই বইলা ঠাট্টা কইরা মজা কইরা এক মুষ্টি পানি হাতে নিয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে পানি দিয়ে ঢিল মারলো, আর বলতেছে, নেও আমার বাপের রুহের মাগফিরাতের জন্য আমি এক মুষ্টি পানি সদকা করলাম। জুনাইদ বাগদাদি দৌড় দিয়ে সরে গেলেন, কাপড়ের মধ্যে পানিটা পড়তে দেন না, চোখ দিয়া পানি ধরে আর কান্দে, আর কই, মালিক সন্তান বুঝি এমন হয় যেই সন্তানের কারণে বাবা রাতকে দিন বানায়, যেই সন্তানের কারণে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, কত কথা, কত গালি, কত বাবা কত জায়গায় সন্তানের কথা চিন্তা করে। আজকে এই সন্তান বুঝি বাবার জন্য একটু দরদ দেখাইল না। হায় রে দুনিয়ার সন্তান, হায় রে দুনিয়ার সন্তান, হায় রে দুনিয়ার সন্তান। এই বইলা জুনাইদ বাগদাদি আফসোস করে করে বাড়িতে চলে গেলেন। এই রাতে ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই লোকটা জান্নাতি চেহারা লইয়া সামনে হাজির। আল্লাহর ওলি কই, ভাই গতকাল ছিলা তুমি জাহান্নামী, আজকে তুমি জান্নাতি, কারণ কি? তোমার মেয়ে তো কোনো উপকার তোমার করে নাই, তাহলে কেমনে পরিবর্তন হলো? লোকটা হাসি খুশি কয়, হুজুর আমি আপনার উপকার স্বীকার করতে এসেছি,
শুকরিয়া আদায় করতে এসেছি গো হুজুর। আপনি আমার মেয়েটারে খবর দেওয়ার পর মেয়েটা গুনাহগার, গুনাহ করতে করতে দিল শক্ত হয়ে গেছে। আমি বাবার কথা মনে করার পরেও তার দিল নরম হলো না, কথা ঠিক। খেয়ে যে হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়ে আপনার দিকে ঢিল মারছিল, এই পানিটা আপনার গায়ে পড়ে নাই, পানিটা পড়ছে একটু মাটিতে। আর যেই জায়গায় পড়ছে এই জায়গায় দীর্ঘদিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছে। পোকাটার জঞ্জায় জঞ্জায় অবস্থা, পানির তৃষ্ণায় ওই পোকার মুখে যায় পানিটা পড়ছে, পানিটা খাইয়া পোকার জীবন রক্ষা হয়েছে। পোকাটায় তখন দোয়া করছে, মালিক যার উসিলায় পানি পাই আমার জীবন রক্ষা হলো, তুমি তারে মাফ করো। আল্লাহ পাক পোকার দোয়ার খাতিরে আমার কবরের আযাব মাফ করে দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दुजा खा गैर खुदा यार नदारिम, जुजियात खुदा ही चेदिगुर कार नदारिम, जुजियात खुदा ही चेदिगुर कार नदारिम। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলেন মায়ার নবী 5টা আমলের কথা বলছেন যুবকরে। কয়টা আমল জুড়ে বলেন? যাদের বাপ মা নাই, সন্তান বাপ মার জন্য কি করবে? আল্লাহ নবীর হাদিস থেকে শুনাইতেছি 5টা আমল। কয়টা আমল? 5টা। 1 নাম্বার, বেশি বেশি দোয়া করা। কোন দোয়া? আল্লাহ যে দোয়া শিখাইছে কোরআনে, ঠিক না? পবিত্র কোরআনে সূরা বনি ইসরাইলের এই দোয়া। 2 নম্বর, নবী কয় বেশি বেশি দান সদকা করা, ওয়াজ মাহফিলে সাহায্য করা, মাঝে মাঝে বাপ মার জন্য ওয়াজ মাহফিলে আয়োজন করা। এই যে যেমন আপনাদের যুবকগুলি, এই এলাকার যুবকগুলি আজকে তাদের মুর্দে গানের কথা ইয়াদ করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহর নবীও বলেছেন এটা 2 নম্বর কাজ। 3 নম্বরে নবী বলেন ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, বাবা মার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা, অর্থাৎ বাবার কাছে কেউ পায়, মার কাছে কেউ পায়, এই পাওনাটা তুমি সন্তান হিসাবে পরিশোধ করো। যখনই বাপ মার পাওনা তুমি পরিশোধ করবা, সাথে সাথে তোমার খেদমত মা বাবার কবরে পৌঁছায়া দিবে কে? আল্লাহ। ভাই শোনো, ভালো করে শোনো। বাবা কারো হক নষ্ট করছে, তুমি সন্তান হিসেবে জানো। এই যুবক, বাবা কথা কর। বাবা কারো হক নষ্ট করছে, তুমি সন্তান জানো। যেমন তোমার ফুফুর, অর্থাৎ তোমার বাবা তার বোনের হক দেয় নাই, হতে পারে। অথবা তোমার বাবা তোমার বোনদের হক দেয় নাই, সব সম্পদ তোমারে লিখে দিয়ে গেছে। এমনও বাবা আসেনি না নাই? ভালো করে খেয়াল রাখেন। যে অংশটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিছে, বোনের কতটুকু অংশ, ভাইয়ের কতটুকু অংশ, এই বন্টনটা করছেন কে? কোন চেয়ারম্যানে? কোন মেম্বারে? কোন এমপি মিনিস্টারে? বন্টনটা করে দিয়েছেন কে? আল্লাহ। তোমার বাবা এই আল্লাহর বন্টন করার মোতাবেক সম্পদ দেয় নাই, কাউরে ঠকাইছে, কাউরে জিতাইছে, এটা তুমি জানো। তোমার প্রতি মায়া দেখায় কবরে যাওয়া মাত্রই যত বড় হাজি সাহেব হোক, উনি যত বড় হাজি সাহেব, বছরে বছরে হজ করুক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, নিশ্চিত কবরে আগুনে জ্বলতেছে। কারণ এটা বান্দার হক। এটা কার হক? বান্দার হক। বান্দার হক আল্লাহ মাফ দিবে না। তুমি যদি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও, মায়ার নবী বলতেছেন 3 নাম্বার ডিউটি হলো তোমার বাবার দ্বারা যাদের হক নষ্ট হয়েছে তাদেরকে তাড়াতাড়ি ডাইকে আনো। ফুফুর হক নষ্ট হয়ে থাকলে ফুফুরে ডাকো, না থাকলে ফুফাতো ভাই বোনে ডাকো। তোমার বোনের হক দিছে না তোমার আব্বা, বোনরে ডাকো, নাইলে বোনের ছেলে মেয়েদেরকে ডাকো। ডাকিয়া আল্লাহ যেইভাবে বন্টন করে দিছে এইভাবে বন্টন করে জমিটা বুঝাইয়া দাও, বিটা বাড়ি সহ বুঝাইয়া দাও। নতুবা 40টা না 100টা গরু জবাই কইরা বাবার নামে জিয়াফত করলেও কবরের আগুন নিভবে না। কবরে আগুন নিভবে না। তুমি যদি বাবার কবরে আগুন নিবাইতে চাও সন্তান হিসাবে, মায়ার নবী বলে দেখো বাবার দ্বারা কারো হক নষ্ট হয়েছে কিনা, তাড়াতাড়ি হকটা ফিরাইয়া দাও। এটা হলো 3 নাম্বার ডিউটি। 4 নাম্বার নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা,
তোমার বাবার যারা আত্মীয় স্বজন তাদের সাথে আত্মীয়তা রক্ষা করে চলো। বাবার রক্তের মানুষগুলার খবর নেও। যখনই বাবার রক্তের মানুষগুলার খবর তুমি নিবা, সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায়া দিবে। বাবা নাই চাচা আছে, বাবা নাই ফুফু আছে, বাবা নাই চাচা তো ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, ফুফা ফুফি, ফুফা তো ভাই বোন, চাচা তো ভাই বোন, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। মায়ার নবী কই বাবা নাই, বাবার রক্তের মানুষগুলা আছে, ওদের খবর নাও, সুখে দুঃখে তাদের পাশে থাকো, তাদেরকে মাঝে মাঝে সাহায্য করো। যখনই তুমি তাদের পাশে দাঁড়াইবা, সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাবার কবরে পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, মা রক্তের মানুষগুলা আছে, যেমন নানা নানি, মামা মামি, খালা খালু, এরা হলো মা রক্তের মানুষ। খালা তো ভাই বোন, মামা তো ভাই বোন, ওদের খবর যখনই তুমি নিবা, যখনই তাদের খোঁজখবর নিবা, অন্তত মোবাইলেও জিজ্ঞেস করবা মামা তুমি কেমন আছো, খালা তুমি কেমন আছো। যখনই খালা কয়ে ডাক দেয়া কইবা খালা তুমি কেমন আছো, আল্লাহর নবী কয় যেন তুমি তোমার মায়ের কবরে ফোন লাগাইছো, যেন মার খবরটা তুমি নিতেছ, মামার খবর নিছো না, যেন মায়ের খবর তুমি নিতেছ। কারণ মার রক্তের মানুষগুলার পাশে যখনই তুমি দাঁড়াইবা, সাথে সাথে আল্লাহ মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবি। কিন্তু আমাদের সমাজে আজকে আমরা দেখি ব্যতিক্রম, আমরা নিজে বড় হলে নিজে রক্তের মানুষগুলার দিকে তাকাই না। উল্টা হয়ে গেছে, উল্টা বাবার নামে 10টা 20টা গরু খাওয়ায়, কিন্তু বাবার রক্তের মানুষ ভিক্ষা করে খায়। আসেনি না? নাই, লাভ নাই। বাবার রক্তের মানুষগুলা যদি কষ্ট পায়, বাবা কবরে কষ্ট পায়। মার রক্তের মানুষগুলা যদি তোমার দ্বারা কষ্ট পায়, মা কবরে কষ্ট পায়। মায়ার নবী কই 4 নম্বর ডিউটি হলো মা বাবার রক্তের মানুষগুলার খবর তুমি নেও। এখনকার যুগে আর যাওয়াও লাগে না, অন্তত মোবাইলের মাধ্যমে সপ্তাহে একবার আত্মীয় স্বজনের কাছে ফোন দিও রে যুবক। আল্লাহ তোমার পয়সা দিয়েছে, আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। লিস্ট করে নাও, খাতার মধ্যে আত্মীয় স্বজনের নাম্বার গুলা লেখা নাও। মামার নাম্বার, মামির নাম্বার, নানার নাম্বার, নানির নাম্বার, চাচা চাচির নাম্বার গুলো তাদের মোবাইলে তুমি খাতায় লিখে নাও। সপ্তাহে তারিখ ধার্য করে দাও, সপ্তাহের অমুক দিন আমি সবাইকে ফোন দিয়ে খবর নিব। চাচা তুমি কেমন আছো, মামা তুমি কেমন আছো। আল্লাহর নবী কয় যুবক তুমি তোমার মার খেদমত বুঝি কবরে পৌঁছাইতে চাও, ফোনটা তুমি যেই মামারে দিবা, আল্লাহ খেদমত মার কবরে পৌঁছায় দিবে। 5 নাম্বার আমলটা, সর্বশেষ আমলটা শুনেন, বয়ানও প্রায় শেষ। ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। নবী বলেন মা নাই, বাবা নাই, কিন্তু বাপ মার বন্ধু বান্ধব আছে। বাবার বয়সের মানুষ আছে, মার বয়সের মানুষ আছে। যখনই তুমি বাবার কোনো বন্ধু বান্ধবকে তুমি পাইবা, তখনই বাবার মতো লোকটারে শ্রদ্ধা কইরো। তুমি ডাক দিয়া কইও চাচা কতকাল আব্বার সাথে চলছেন, আজ আমার আব্বা দুনিয়ায় নেই। আব্বা থাকলে তো ঘরে আসতেন, 1 কাপ চা খাইতেন, চাচা একটা চা খাইয়া যান। যেই মাত্র ঘরে আইনা চাচার 1 কাপ চা খাওয়াইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খেদমত বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। বাজারে পায়া গেছো তোমার বাবার বন্ধুরে, দেখা মাত্রই যায় সালামটা দিয়া আদবের সাথে হাতটা মিলাই কো চাচা, চাচা কত জীবন আব্বার সাথে চলছেন, আব্বা আমার কবরে, চাচা চলেন না চাচা একটা চা খাওয়াই। যখনই চাচার 1 কাপ চা খাওয়াইবা, মায়ার নবী কয় তোমার খেদমতটা আল্লাহ বাবার কবরে পৌঁছায় দিবে। যেই মাত্র বাবার বয়সের মানুষগুলানে তুমি শ্রদ্ধা করবা, বাবার কবরে আল্লাহ শান্তি পৌঁছায় দিবে। মা নাই, কিন্তু মা যাদের সাথে চলতো ওরা আছে, এদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইরো। ঈদে ঈদে পারলে মার মতো মার বান্ধবীদেরকে একটা শাড়ি কিনে দিও। গরিব মানুষ মার বান্ধবী, মার সাথে চলতো, মার পাশে বৈশা পান সুপারি খাইতো, গল্প গুজব করতো, পাইলে ঈদে ঈদে একটা শাড়ি কিনে দিও, চাচার একটা লঙ্গি কিনে দিও। যেই মাত্র তুমি শাড়িটা কিনে দিলে, আল্লাহর নবী কয় তোমার মারে আল্লাহ পাক কবরে জান্নাতি শাড়ি পরায়া দিব। সুবহানাল্লাহ, জোরে কর না।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের আলোকে 5টা আমল শুনাইলাম। 1 নম্বরে নবী বলছেন, কোন মানুষটা আইছিল? একটা যুবক কানতে কানতে নবীর আইয়া এই প্রশ্নটা করছিল, নবী গো, আমার আব্বা আম্মার জন্য কি আমার কিছু করার আছে? নবীকে আছে। নবী হলেন বক্তা আর এই যুবক হইল শ্রোতা। একজন শ্রোতা আর বক্তা একজন, শ্রোতাও একজন, বক্তাও একজন। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই অবস্থায় দেখা যায় এমন এক বয়ান আল্লাহ নবী করছেন, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আমরা নবীর এই বয়ানের শ্রোতা হয়ে গেছি। তখন নবীর সামনে শ্রোতা ছিল মাত্র একজন। কয়জন? একজন। আর আজ এই বয়ানের শ্রোতা কত হাজারো কোটি মানুষ। কেমন দামি একটা বয়ান নবীজি একজন শ্রোতার সামনে রেখে করছেন। অতএব শ্রোতা কম না বেশি এটা ওয়াজের মাকসাদ নয়। মাকসাদ হলো কার অন্তরে কথাগুলা ঢুকছে, কে নিজেরে পরিবর্তন করার নিয়ত করে মাহফিল থেকে উঠছে। যদি একজন মানুষও নিয়ত করে, আল্লাহ আর মারে কষ্ট দিব না, আল্লাহ আর আব্বারে কাদাইব না। আল্লাহ নবী কয়, যেই সন্তান রাতের বেলা মারে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আর যেই সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়া ঘুমায়, জানে মার মনে কষ্ট, বাবার মনে কষ্ট, এরপরও মাপ চায় নাই, মারে খুশি করে নেই, ঘুমায় গেছে, এই রাত যদি তার মরণ হয়, সে যত বড় আমল হোক, যত বড় আবেদ হোক, আল্লাহ নবী বলে সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে যায়। অতএব আজকের রাতটার এই জীবনের শেষ সব মনে করে ইচ্ছায় অনিচ্ছায় যদি মা বাবারে কষ্ট দিয়ে থাকি, কারা কারা আজকে মাপ চাইতে রাজি আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। আগামী বছর এই মাহফিলটা হোক, এটা আমরা কারা কারা চাই দেখান তো আবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দাও, আমরা যেন আগামী বছর এখানে বসতে পারি, যেন তোমার কথা, তোমার হাবিবের কথা আমরা শুনতে পারি। আলহামদুলিল্লাহ। বলেন আগামী বছরের জন্য একজন ভাই হিম্মত